কল্পনা করো তুমি বছরের পর বছর পড়াশোনা করেছো, রাত জেগে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছো, ডিগ্রি হাতে পেয়েছো, কিন্তু এখন তুমি ঘরে বসে আছো, হাতে কোনো কাজ নেই। যেখানেই তুমি ইন্টারভিউর জন্য যাও, হয় অভিজ্ঞতা নয়তো দক্ষতা চেয়ে থাকে। কিন্তু কেন এত বছর ব্যয় করে যেই ডিগ্রি অর্জন করেছি, তাহলে সেই কাগজ দিয়ে আমি কি করব? আর কেন এমন হয় যারা সবচেয়ে বেশি শিক্ষিত তারাই বেকারত্বের শিকার হয়? এটা কি শুধু তোমার সাথেই ঘটছে, নাকি এর পেছনে একটি বড় গল্প লুকিয়ে আছে? তুমি কি কখনো ভেবে দেখেছো যে শিক্ষা তোমার সফলতা সিঁড়ি হওয়ার কথা ছিল, সেটা কেন তোমাকে বেকারত্বের অন্ধকারে ঠেলে দিয়েছে? এই প্রশ্নটা কি তোমার মনেও ঘুরছে? তাহলে আজ আমরা এটার গভীরে যাব। একটু ভাবো, আমাদের সমাজে শিক্ষাকে একটি সোনার চাবি বলা হয়। বাবা মা বলেন পড়াশোনা করো, জীবনে সফল হবে। শিক্ষকরা বলেন ডিগ্রি থাকলে চাকরি পাবে। কিন্তু বাস্তবতাটা কি? বাস্তবে আমরা দেখি লাখ লাখ যুবক যুবতী চাকরির জন্য হন্যি হয়ে ঘুরছে। কেউ কেউ তো এমন অবস্থায় পড়েছে যে তার ডিগ্রি নিয়ে চায়ের দোকান নিয়ে বসেছে বা রিক্সা চালাচ্ছে। এটা কি শুধু তাদের ব্যর্থতা, নাকি এর পিছনে আরো বড় কিছু লুকিয়ে আছে? তুমি কি জানো বাংলাদেশে প্রতি বছরে প্রায় 20 লাখ মানুষ শ্রমবাজারে প্রবেশ করে, আর তাদের মধ্যে বেশিরভাগই শিক্ষিত, কিন্তু চাকরির সংখ্যা কত? মাত্র কয়েক লাখ। তাহলে বাকিরা কোথায় যাবে? তারা কি ভুল পড়াশোনা করেছে, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থায় তাদের জন্য ভুল পথ তৈরি করেছে? এই প্রশ্ন কি তোমাকেও ভাবায়? আরো গভীরে যাই, তুমি কি লক্ষ্য করেছো যারা পড়াশোনায় ভালো, যারা অনার্স মাস্টার শেষ করেছে, তারাই বেশি হতাশ? কেন? কারণ তাদের প্রত্যাশা বেশি। তারা ভাবে আমি এত পড়াশোনা করেছি, আমার তো আরো ভালো চাকরি পাওয়ার কথা, কিন্তু সেই চাকরি আর মেলে না। তখন হতাশা আরো বাড়ে। এটা কি শিক্ষার দোষ, না সমাজের দোষ, না আমাদের নিজেদেরই দোষ? এবার আস্তে আস্তে প্রশ্নগুলোর উত্তর খুঁজে দেখি। শিক্ষিতদের বেকারত্বের পিছনে কি কি কারণ লুকিয়ে আছে সেটা একটু একটু করে বোঝা যাক। 1. শিক্ষা আর চাকরির বাজারের অমিল। আমাদের শিক্ষা ব্যবস্থা কেমন? আমরা বছরের পর বছর বই পড়ি, পরীক্ষা দেই, নম্বর তুলি, কিন্তু এই শিক্ষা কি আমাদের চাকরির জন্য প্রস্তুত করে? ধরো তুমি ইতিহাস নিয়ে মাস্টার্স করেছো, এখন তুমি কোথায় চাকরি পাবে? শিক্ষকতা ছাড়া আর কি কোনো বিকল্প আছে? আবার শিক্ষকতার চাকরিও তো সীমিত। অন্যদিকে আধুনিক চাকরির বাজারে যে দক্ষতা চাই, যেমন প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং, ডাটা অ্যানালাইসিস, এগুলো কি আমাদের সিলেবাসে আছে? খুব কম। ফলে শিক্ষিতরা ডিগ্রি নিয়ে বের হয়, কিন্তু চাকরির জন্য যে দক্ষতা দরকার সেটা তাদের থাকে না। এটা কি শিক্ষার ব্যর্থতা নয়? আরেকটি বিষয়, আমাদের দেশের বেশিরভাগ শিক্ষার্থীরা সাধারণ বিষয়ে পড়ে, যেমন আর্টস, কমার্স, কিন্তু চাকরির বাজারে চাহিদা বেশি টেকনিক্যাল বিষয়ে, ইঞ্জিনিয়ারিং, আইটি, মেডিসিন। তাহলে যারা সাধারণ বিষয়ে পড়ছে তারা কি ভুল পথে যাচ্ছে না, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থায় তাদেরকে সঠিক পথ দেখাচ্ছে না? 2. দক্ষতার ঘাটতি। একটি গল্প শোনো। আমার এক ভাই আছে যে অনার্স মাস্টার শেষ করে চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়েছিল। ইন্টারভিউয়ে তাকে জিজ্ঞাসা করলো, তুমি কি এক্সেলে ডাটা অ্যানালাইসিস করতে পারো? সে বলল, না, আমি তো এটা শিখিনি। ফলে তাকে চাকরি দেওয়া হলো না। এখন প্রশ্ন হচ্ছে, সে কি শিক্ষিত নয়? অবশ্যই শিক্ষিত, কিন্তু তার শিক্ষা তাকে চাকরির জন্য প্রস্তুত করেনি। আজকাল নিয়োগকর্তারা শুধু ডিগ্রি দেখে না, তারা দেখে তুমি কি পারো। তুমি কি কম্পিউটার চালাতে পারো? তুমি কি টিমের সাথে কাজ করতে পারো? তুমি কি সমস্যা সমাধান করতে পারো? এই দক্ষতাগুলো আমাদের শিক্ষা ব্যবস্থায় কতটা শেখানো হয়? খুব কম। ফলে শিক্ষিতরা বেকার থেকে যায়, কারণ তাদের ডিগ্রি আছে কিন্তু কাজের দক্ষতা নেই। 3. জনসংখ্যার চাপ। এবার একটি ছবি দেখি। বাংলাদেশের জনসংখ্যা প্রায় 17 কোটি। প্রতি বছর লাখ লাখ তরুণ তরুণী চাকরির বাজারে আসে, কিন্তু আমাদের অর্থনীতি কি এত দ্রুত বাড়ছে যে সবাইকে চাকরি দেওয়া যাবে? উত্তরটি খুব সহজ, না। সরকারি চাকরির কথা সীমিত, আর বেসরকারি খাতে চাকরি পেতে প্রয়োজন দক্ষতা আর সুযোগ। ধরো একটি চাকরির জন্য 1000 জন আবেদন করলো, তাদের মাঝে মাত্র একজন চাকরি পাবে, বাকি 999 জন কি করবে? তারা কি অযোগ্য? উত্তরটি হচ্ছে না, তারা শিক্ষিত, কিন্তু সুযোগের অভাবে তারা বেকার থেকে যায়। এটা কি তাদের দোষ, না আমাদের সমাজের সীমাবদ্ধতা? এতক্ষণ আমরা সমস্যার কথা বললাম, এবার দেখি এর থেকে বের হওয়ার উপায় কি। শিক্ষিতদের বেকারত্ব কমাতে আমরা কি কি করতে পারি? 1. শিক্ষা ব্যবস্থা পরিবর্তন। প্রথমে আমাদের শিক্ষা ব্যবস্থাকে বাস্তবমুখী করতে হবে। বইয়ের পড়া ছাড়াও ব্যবহারিক দক্ষতা শেখাতে হবে, যেমন স্কুল কলেজে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করা যেতে পারে। কারিগরি শিক্ষার প্রসার বাড়াতে হবে। যারা ডিগ্রি নিয়ে বেকার হচ্ছে তাদের জন্য স্বল্পমেয়াদী কোর্স চালু করা যেতে পারে, যেমন গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট। আরেকটি জিনিস, শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন দেওয়া দরকার। তারা যেন জানতে পারে কোন বিষয়ে পড়লে চাকরির সম্ভাবনা বেশি। এটা করতে পারলে অনেকে ভুল পথে যাওয়া থেকে বেঁচে যাবে। 2. নিজেদের দক্ষতা বাড়ানো। দ্বিতীয়ত, শিক্ষার্থীদের নিজেদের দায়িত্ব নিতে হবে। ডিগ্রি পাওয়ার পর বসে থাকলে হবে না। ইন্টারনেটে এখন হাজারো ফ্রি কোর্স রয়েছে, যেমন কোর্সেরা, উডুমি সহ ইউটিউব তো আছেই। সেখান থেকে নতুন কিছু শিখে নিজেকে চাকরির জন্য প্রস্তুত করতে হবে। আরেকটি হচ্ছে ফ্রিল্যান্সিং। বাংলাদেশে থেকে অনেকে এখন অনলাইনে কাজ করে লাখ লাখ টাকা ইনকাম করছে। শিক্ষিতরা যদি এই পথে যায় তাহলে বেকারত্ব অনেক অংশে কমে যাবে। 3. সমাজ ও সরকারের
সরকারের ভূমিকা। এই সমস্যা সমাধানের জন্য সবার আগে সমাজ এবং সরকারকে এগিয়ে আসতে হবে। সরকার যদি নতুন শিল্প গড়ে তোলে, বিনিয়োগে আকর্ষণ করে, তাহলে চাকরির সুযোগ বাড়বে। আর সমাজ যদি উদ্যোক্তাদের উৎসাহ দেয়, তাহলে শিক্ষিতরা নিজের কাজ নিজেই তৈরি করে নিতে পারবে। একটা উদাহরণ দেই, দক্ষিণ কোরিয়া একসময় আমাদের মতো গরিব দেশ ছিল, কিন্তু শিক্ষা আর শিল্পকে একসাথে কাজে লাগিয়ে আজ উন্নত দেশ। আমরাও কি এটা করতে পারি না? তো এখন আবার প্রশ্নটি ফিরে আসে, শিক্ষকরা কেন বেকার থাকে? উত্তরটি খুব একটি সহজ নয়। এর পিছনে আসে শিক্ষার ত্রুটি, দক্ষতার অভাব আর সমাজের সীমাবদ্ধতা। কিন্তু এর মানে এই নয় যে আমরা হাল ছেড়ে দেব। আমাদের কাছে সমাধান আছে, যেমন শিক্ষাকে বাস্তবমুখী করা, নিজের দক্ষতা বাড়ানো আর সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া। এখন তুমি কি ভাবছো? তুমি কি নিজের জন্য একটি পথ তৈরি করতে চাও, নাকি বেকারত্বের চক্রে আটকে থাকতে চাও? সিদ্ধান্ত তোমার। আমি শুধু বলবো, শিক্ষা তোমার শক্তি, এটাকে সঠিকভাবে কাজে লাগাও। আর হ্যাঁ, তুমি যদি এখন স্কুল কলেজে পড়ছো এবং ভবিষ্যতে চাও না যে তুমি এই বেকারত্বের চক্রে আটকে যাও, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাও। আমি তোমাদের জন্য একটি বিশেষ ভিডিও তৈরি করব, স্কুল জীবনে কি করলে ভবিষ্যৎ জীবন সহজ হয় এবং সফলতা সহজেই পাওয়া যায়। কি চাও তো এমন একটা ভিডিও? তাহলে কমেন্টে লিখে জানাও। যাই হোক, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দাও, কমেন্টে তোমার মতামত জানাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না। আর এরকম আরো তথ্যবহুল ভিডিও পেতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, তাহলে নতুন ভিডিও রিলিজ করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, নিজের শিক্ষাকে সঠিকভাবে ব্যবহার করে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাও।